কল্যাণ করতে পারেন সেটি আমরা প্রার্থনা করি। পাশাপাশি রতনদা সমাজের এবং রাষ্ট্রের সর্বশক্তিমান থেকে সর্বক্ষুদ্র শক্তির সাথে তিনি মিশেছেন এবং মিলেছেন, এবং সর্বশক্তিমানের ক্ষেত্রে তার যে বিনয়, সর্বক্ষুদ্রের প্রতি তার যে বিনয়, এই বিনয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, সমান বিনয়। এটি রতনদাকে সবচেয়ে বেশি বড় করেছে। আমি যখন তাকে ছোট থাকতে দেখেছি, আমি তখন খুব ছোট, তখন থেকে আমি তাকে চিনি। ওনার গ্রাম আমার গ্রাম খুব বেশি দূর নয়, কাছাকাছি গ্রাম, এবং আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে আমি তাকে চিনি। তখন দেখেছি ক্ষুদ্রের প্রতি তার ব্যবহার, অসহায়ের প্রতি তার ব্যবহার। এই একটু আগে যেটা বললাম, রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি থেকে সর্বক্ষুদ্র শক্তির সাথে তার যে সমান বিনয়, এটি একটু বড় একটা বিষয়। আজকে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করবো, আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করবো তিনি যেন আরো দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘকাল, দীর্ঘযুগ আমাদের সাথে বেঁচে থাকেন এবং এই সমাজের কল্যাণ করেন। এই কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই মহান দিবসে সম্বর্ধনা যারা আয়োজন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমাদের বাঙালি সমাজে সাধারণত জীবিকার ব্যবস্থায় তার কৃতকর্মের সম্বর্ধনা দেওয়া হয় না। রতনদা এই জীবিতকালের সময়ে তার সম্বর্ধনা যারা আয়োজন করেছেন, আমি সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সুধীমণ্ডলী, আমি দেখেছি এই রতনদা মুসলমানের সমাজে বিভিন্ন কাজ করতে মোল্লা মিটিং থেকে মুসলমানদের দেহাবশেষ মৃতদেহ কাছে পাঠাতে। আমি দেখেছি হিন্দুদের মন্দিরে উনি সবসময় হিন্দুদের সাথে থাকতেন এবং বিভিন্ন সহযোগিতা করতেন, ধর্মীয় সহযোগিতা করতেন। আমি দেখেছি খ্রিস্টানদের সাথে উনি ধর্মীয়ভাবে সহযোগিতা করতেন, এবং আমি দেখেছি যে বৌদ্ধদের মন্দিরে আমি সত্যিকার ভাবে আমি গর্বিত, আমি আনন্দিত যে আমি বৌদ্ধ সমাজে জন্মগ্রহণ করেছি, যে বৌদ্ধ সমাজে রতনদা জন্মগ্রহণ করেছেন। আজকে আমার মনে মনে আমার ধারণা ছিল যে রতনদা এই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন কাজে, ধর্মীয় কাজে, সামাজিক কাজে জড়িত আধ্যাত্মিক মূল্যবোধ কথা বলে বলে হে পথিক কেন মিশে ভুলে যাও পথে, বিধাতার সন্তুষ্টি মিলে মানব সেবার মাঝে মোরা এই হইয়া যেতে হোক না জন্ম, মানবতার সেবায় হোক মানুষের জন্ম। তাই উনি মানবতার সেবা করে গেছেন। আজকে সমাজে, বিশ্বে মানবতার অভাব, আজকে অহিংসার অভাব। রতনদা যেভাবে অহিংসাকে নিয়ে চলতেন, মানুষের সাথে আনন্দে চলতেন, মানুষকে ধর্ম হিসেবে নয় মানুষ হিসেবে উনি মানুষের সহযোগিতা করেছেন। তার এই সভা যেন বিশ্বে বর্ষিত হোক, আমাদের উপর বর্ষিত হোক, আমাদের উপর শান্তি বর্ষিত হোক। পরিশেষে একটি কথা বলে আমার বক্তব্য করছি, রতনদা যেদিন তুমি এসেছ হবে, কিন্তু তুমি একটা হেসেছে সবে, এমন জীবন তুমি করেছ কখন, মরিতে হাসবে তুমি, কাঁদবে সবে। ধন্যবাদ। Being the first child of the parents, he always spent the tramp of humanitarian life from the very childhood and finally maintained a devout experience of work for the well-being of America. He obtained Master of Arts degree from the University of Chicago and worked patiently in different
clubs, humanitarian organizations, and farmers and awarded especially for solving the problems of the discriminated communities. With his excellent skills and discharge of community service, he actively participated in the 6 points of materialization show in 1966. Pioneered by the father of the nation, Mahatma Gandhi. আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনার সার্ভ করা হবে। তার আগে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমরা কয়েকটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এবারে বক্তব্য রাখবেন শ্রী পরেশ সাহা এবং এরপরে আসছেন শ্রী সুব্রত বিশ্বাস। আমি প্রথমে পরেশ সাহাকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা উপস্থিত ছাত্রমণ্ডলী। আমি প্রথমে আজকে মহৎ অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত কিছুটা হলেও এই মহান ব্যক্তির প্রতি সমাজের পক্ষ থেকে, আমাদের সোসাইটির পক্ষ থেকে কিছুটা ধন্যবাদ অথবা কৃতজ্ঞতা আমরা জানাতে পারছি। আজকের এই অনুষ্ঠানে মহানায়ক, এই যুগের মহামানব, আমি রতনদাকে প্রথমে প্রণাম করছি। রতনদার সঙ্গে আমার পরিচয় 1991 সালে আমি প্রথম যখন আমেরিকা আসি এবং তখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ওনার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ সুযোগ পেয়েছিলাম। বিভিন্ন অকেশনে, বিভিন্ন অনুষ্ঠানে ওনার সঙ্গে কাজ করেছি দীর্ঘ 22 বছর। আমি ওনার কাছ থেকে এইটুকুই দেখেছি যে উনি কোনোদিন যত রকমের এই কাজ করতে গিয়ে যত অসুবিধাই হোক না কেন, কিন্তু কোনোদিন কারোর প্রতি একটু বিরক্তি প্রকাশ করেন নাই, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। সবসময় হাসি মুখে খুব সহজভাবে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং সবাইকে সবসময় ভালো উপদেশ দিয়েছেন, অন্যের প্রতি সবসময় ভালো করার জন্য, সবাই মিলেমিশে থাকার জন্য, সবাই একসঙ্গে কাজ করার জন্য। তো একইভাবে উনার এই সমস্ত কাজের বাইরে উনি আর একটা যে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, কিছুক্ষণ আগে আমাদের কনসাল জেনারেল বলে গেছেন যে বাংলাদেশ থেকে আগত এখানে বহু ছেলে মেয়ে যারা অকালে মারা গেছেন তাদের লাশ দেশে পাঠানো বা হসপিটাল থেকে তাদেরকে রিলিজ করে আনা, কোনো ইমিগ্রেশনের প্রবলেম সলভ করা। তো এইসব ব্যাপারে উনি যে কাজ করেছেন তার দু একটা ঘটনা আমি বলছি। রতনদা যখনই এই ধরনের কোনো সমস্যা হয় আমাকে কল করতেন, পরে আজকে একটা ছেলের ভিসা ইমিগ্রেশন প্রবলেম, তাকে সেভ করতে হবে এবং সেজন্য কিছু টাকাও লাগবে, তো আপনি যেখানে পারেন জোগাড় করেন। তো আমরা উঠে পড়ে লাগতাম ওনার সঙ্গে কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য। আবার কখনো দেখা যায় যে কারো লাশ দেশে পাঠাতে হবে, পরে ভীষণ বিপদ, তাড়াতাড়ি টাকা পয়সা জোগাড় করেন, এই ছেলেটার লাশ দেশে পাঠাতে হবে। তাই রতনদা যখনই মেডিকেল করতো তখনই বুঝে নিতাম যে কোনো একটা খারাপ সংবাদ আসছে। কিন্তু রতনদা কোনোদিনও কিন্তু আমাদের কখনো বলে নাই আজকে অমুকের বিয়ে আছে, বিয়েতে যেতে হবে, বা কারো বাচ্চা অন্নপ্রাশন হবে, এই ধরনের কোনো ভালো বা কোনো আনন্দঘন কোনো অনুষ্ঠানে কিন্তু কোনোদিন নিমন্ত্রণ করে নাই আমাদেরকে। সবসময় যখন কেউ বিপদে করছে, কারো উদ্ধার করতে হবে, কারো জেলখানা থেকে রিলিজ করা হতে হবে, এই সমস্ত ব্যাপারে রতনদার কোনো তুলনা ছিল না। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি যে রতনদার সঙ্গে বিভিন্ন সময় এইভাবে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি দুটো বাস্তব ঘটনা তুলে ধরছি আপনাদের সঙ্গে। একটা হচ্ছে আজকে প্রায় 12 থেকে 13 বছর আগের ঘটনা। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, রতনদা উনি শুধু যে বুদ্ধিস্ট কমিউনিটির জন্য কাজ করছেন তা নয়, হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবার জন্য সমানভাবে কাজ করছেন। তাই রতনদা কারো ব্যক্তিগত রতনদা নয়, উনি সবার জন্য, এই জন্য উনি মহামানব। আজ থেকে 12-14 বছর আগের একটা ঘটনা বলছি।
বলতেছেন আমাকে যে আপনার প্রফেশনের একজন লোক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি নাম বলতে পারেন না, ওনার মেয়েটা গতকাল মারা গেছে। তো উনি আমাকে কনভিন্স করছেন আমার প্রফেশনাল লোক হিসাবে যে উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার নিজের কাছে খুব আমি লজ্জা বোধ করছি যে উনি আমাকে কনভিন্স করতেছেন আমার নিজের প্রফেশনাল লোক, কিন্তু ওনার প্রফেশনাল না। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশ পূজা সমিতি সবাইকে কল করলাম যে এই ব্যাপার রতন দাস যাচ্ছে, আমাদেরকে যা যাবে সেখানে। আমরা সকাল 8টার মধ্যেই ওনার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তো বাদলের নাম গোপাল দাস, উনি এখন কুইজ ভিলেজ আছেন। তো যাই হোক আমরা রতনদাকে ওনার নামও জানেন না, চেনেনও না, এবং ওনার বাড়ি কোথায় এটাও জানেন না। তারপরে কিন্তু উনি তাদেরকে হেল্প করার জন্য শুধু উনি নিজে না, উনি যাদেরকে চেনেন সবাইকে উনি একত্রিত করছেন। এইভাবে আর অনেক ঘটনা আছে। তো আমি শুধু এটুকুই বলবো যে রতনদা যুগে যুগে অনেক রতনদা জন্ম হবে না। রতনদা মহামানব। উনি যদিও আমাদের সাধারণ লোকের সঙ্গে সাধারণভাবে চলাফেরা করছেন, কিন্তু উনি আসলেও সাধারণ লোক, উনি একজন মহামানব। আমি শেষ পর্যন্ত এই কথা বলতে চাচ্ছি যে দেশে বিদেশে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ওনাকে ভালোবাসেন, ওনাকে শ্রদ্ধা করেন। আমি আশা করি যে ওনাদের ভালোবাসা, ওনাদের শ্রদ্ধা এবং ওনাদের শুভকামনা আশা করি একটা মেয়াকে বয়ে আনবে। রতনদা সুস্থ হয়ে যাবে, আমরা ওনাকে নিয়ে আরো দীর্ঘদিন এই সমাজে কাজ করবো। সবাইকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন সুব্রত বিশ্বাস, বুদ্ধিজীব সহসভাপতি। সুব্রত বিশ্বাস সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আমার প্রিয় বন্ধু রতন বড়ুয়া, উপস্থিত রতন বড়ুয়ার একান্ত আপনজন বন্ধু এবং সুন্দরী। রতন বড়ুয়ার সাথে আমার সম্পর্ক আমেরিকায়, উনি যখন আমেরিকা আসেন তখন থেকে সেই সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, সেই সম্পর্ক আর নীতি এবং আদর্শে। শুধু কিন্তু প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা পালন সকলের জন্য হয় না, তার স্বার্থপরতার জন্য এবং সমাজ সচেতনতার জন্য রতন বড়ুয়া সমাজের সেই দায়বদ্ধতা তিনি যথারীতি পালন করেছেন, এবং পালন করেছেন বলে তার আজকের এই অডিয়েন্স, এই দর্শকবৃন্দ আজকে তার সেই অনুদানের স্বীকৃতি আপনারা দিয়েছেন। এই অনুষ্ঠান আজকে না হয়ে হয়তো আরো পরে হয়তো, কিন্তু এটা বাস্তব সত্য যেটা যে তার জীবনের একটা সীমা রেখা তারা টেনে দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই আগাম হয়তো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেকেই তার জীবনের তার অবদানের প্রশংসা করেছে, করার সবাই অনেকে দীর্ঘায়ু কামনা করেছেন, অনেকে আনন্দে আপ্লুত হয়েছেন। আমি অত্যন্ত বাস্তববাদী, আমার মনে হয় রতনবাবু এতে সেই বাস্তবতায় বিশ্বাস করে, এবং তার চেহারা এখানে যারা এখান থেকে আসার পর থেকে তার চেহারার মধ্যে সামান্যতম বিচলিত দুর্বলতার কোনো প্রকাশ আমি অন্তত দেখি নাই। উনি যখন ওনাকে যখন ডাক্তাররা তার সীমাবদ্ধতার কথা জানে, তারপরে আমাকে ফোন করেছিল হসপিটাল থেকে, ফোন করে বলেছেন, তারপরে আমি হসপিটালে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি কি সমবেদনা জানাবো, তিনি যে তার মৃত্যু হয়, তার জীবন যে একটা জীবন সায়ালে তিনি চলে আসছেন, এসেছেন, তার